2023 বার্থডেতে কি হয়েছিল একটু যদি হিন্টস দাও তাহলে আমরা ওয়ারিলেস ফিল করব। ভাই কি হবে আমার বার্থডেতে এই বছর? আমার একটাই কোয়েশ্চেন আছে, মেয়ে ছাড়া ভিডিও চলে না কেন? এটা আমি উত্তর দেবো। আমি দাঁড়া এক সেকেন্ড, দাঁড়া আমি দাঁড়া আরে দিকে কেন তুমি আনফলো করে দিলে? এইটা একটা অনেকের প্রশ্ন ছিল 1-1.5 মাস আগে যে আমি কেন আনফলো করে দিয়েছিলাম। এটা ক্লিয়ার করতে চাই। আমি মনে আছে আমি ফসলসের ভিডিওটা এই এরা ফ্যান পেজ রিলেটেড কথা বলেছিলাম, বাট তোমরা যাকে ভাবছো তাকে একদমই বলিনি। বাট Q&A, কনফিউজ বক্সের Q&A একা তো আমি করি না। লাস্ট এই নিয়ে 3 বছর নেট, এটা 4th ইয়ার হবে যে আমি Q&A ভিডিও একা করি না। তো ইন্ট্রোডিউস করাবো আমাদের স্পেশাল গেস্টের সাথে, বাট তার আগে একটা কথা বলতে চাই। রিসেন্টলি যা হলো তাইতে একটা জিনিস আমি খুব ক্লিয়ারলি বুঝে গেছি যে সবার অডিয়েন্স খুব আলাদা। আর আমার ফ্যামিলি মেম্বার মানে তোমাদের কথা বলছি, তোমরা এইটুকু আমি বুঝে গেছি যে তোমরা প্রচণ্ড অভিমানী, প্রচণ্ডভাবে নিজের ভেবেছিলে, ভাবো, আর তাই জন্যই মানে হয়তো এতটা দুঃখ পাও। আমি অনেক সময় সিচুয়েশন ঠিক রাখার জন্য না মানে তোমাদের থেকে অনেক কিছু লুকিয়েছি, বাট সেইটা এবার যেটা বুঝেছি যে সেইটা এবার থেকে বন্ধ করতে হবে। যাই হোক, চলো এবার আমাদের গেস্টকে ডেকে নেওয়া যাক। ওয়েলকাম ব্রাদার। থ্যাংক ইউ। যারা Q&A ফার্স্ট টাইম দেখছো এই চ্যানেলে তাদেরকে একটুখানি বুঝিয়ে দিই। বেসিক্যালি আমরা দুই ভাই মিলে Q&Aটা উত্তর দিই। মানে আমি 2025-এর সায়ন্ত, আর যেহেতু Q&Aটা জানুয়ারি মাসে হয় তো এটা হচ্ছে 2023-এর সায়ন্ত। এর আগে করেছিলাম 2022 ভার্সেস 2024, তার আগে করেছিলাম, তার আগে একটু মনে নেই আমার। কোয়েশ্চেন এক একটা পড়বো, অ্যান্ড 2025-এর সায়ন্ত সেটার কি উত্তর দেয়, অ্যান্ড 2023-এর সায়ন্ত সেটার কি উত্তর দেয় আমরা দেখব। ফটাফট কোনো ফালতু না বকে চালু করা যাক। পালস ডায়েরি 08 বলেছে, সায়ন্ত দা ফার্স্ট অফ অল আ বিগ স্যালুট টু ইউ। আমি তোমাকে দেখে জাস্ট দিন দিন মুগ্ধ হয়ে যাই আর মোটিভেট হই। হাউএভার আমার প্রশ্ন এটাই যে তুমি কি করে এই টাফ টাইম দিয়ে, মানে যেখানে শুধু তীর একদিক থেকে আসছে তা নয়, বিভিন্ন দিক থেকে আসা তীরের মতো সিচুয়েশন কি করে হাসি মুখে হ্যান্ডেল করছো? 2023-এর বার্থডেতে আচ্ছা একটা করে প্রশ্ন যাই, কী করে হ্যান্ডেল করছি এটা নিয়ে অনেকেই প্রশ্ন করছে, কী করে হ্যান্ডেল করছি। দেখো এটা এক্সপ্লেন করতে গেলে অনেক বড় করে এক্সপ্লেন করতে হয়, 5-6 মিনিটের ক্লিপ হয়ে যাবে। যদি এক লাইনে বলতে হয় তাহলে বলি, যদি তোমার কাছে টাফ থাকা ছাড়া আর কোনো অপশন না থাকে তাহলে তোমাকে ওটাই হতে হবে। কারণ গিভ আপ তো আমি করবো না, দ্যাটস ফর শিওর, গিভ আপ আমি করবো না। 2023 বার্থডেতে কি হয়েছিল একটু যদি হিন্টস দাও তাহলে আমরা ওয়ারিলেস ফিল করব। ভাই কি হবে আমার বার্থডেতে এই বছর? ভাই হ্যাঁ আগে থেকেই সরি বলে দিচ্ছি। কেন? অলওয়েজ তোমাকেই সাপোর্ট করেছি আর করবো। VTCB ফ্যান আর অলওয়েজ দেয়ার উইথ ইউ। থ্যাংক ইউ সো মাচ। বার্থডেতে কী হয়েছিল হিন্টস দাও। হিন্টস বলে তো হিন্টসই দিচ্ছি। আমাকে খুব বাজে ফিল করানো হয়েছিল, দেখানো হচ্ছিল যে আমাকে স্পেশাল ফিল করানোর চেষ্টা চলছে, প্রচুর করা হয়েছিল। বাট আমি না মেটেরিয়ালিস্টিক জিনিসে খুশি হই না। অ্যান্ড আমি খুব একটা আমি এটা আগে ব্লগে হয়তো অনেকবার বলেছি যে আমি আমার বার্থডে সেলিব্রেট করা বা ওটাকে এতটা করা আমি পছন্দ করি না। আমি বরং অন্যের বার্থডে বেশি সেলিব্রেট করতে পছন্দ করি। আমি নিজের বার্থডেটা খুব একটা অতটা এনজয় করি না ফর সাম অড রিজন। সেটা শুনলে খুব ইলজিক্যাল লাগবে তোমাদের, ওটা শেয়ার করতে পারবো না, আছে কিছু। অ্যান্ড তো ওই আমাকে তো একগাদা মেটেরিয়ালিস্টিক জিনিস আমায় দিয়ে দিলাম, এদিকে আমার মেন্টাল পিস, আমার মান সম্মান সব কিছু মানে একদম নর্দমায় ফেলে দিলাম। ওটা আমার চাই না। তো সেটাই করা হয়েছিল এক্স্যাক্টলি। অ্যান্ড প্রথমে এক বন্ধুকে ভুল ভেবেছিলাম, আমি ভেবেছিলাম যে তার দোষ, পরে জানতে পারি যে তাকে ম্যানিপুলেট করে করা হয়েছিল, তার দোষ নয়। হয়তো সেই ভ্লগটায় আমি লাস্টের দিকে বলেও ছিলাম এরকম যে এরকম বন্ধুকে চিনে গেলাম গেলাম, বাট ওগুলো মানে দেখো কিছু দোষ অবশ্যই থাকে, মানে সে চাইলে পারতো মানে ওই আরেকজনকে বিশ্বাস না করে আমায় ডিরেক্ট ফোন করতে, বাট সেসব কিছু দেখো মানুষ যখন ম্যানিপুলেট, আমিও ম্যানিপুলেট হয়েছি, তুমিও ম্যানিপুলেট হয়েছো কোনো না কোনো পয়েন্টে লাইফে। সো ওই আর কি, এটা মানে ইন শর্ট বলতে গেলে এইটাই করা হয়েছিল, বাকি ডিটেলস আমি বলতে পারবো না, সরি। ভাই
এই তো লাস্ট বছরের জন্মদিনটা এত সুন্দর গেল, তারপরে নেক্সট কোয়েশ্চেন, দাদা কেমন আছো? ভালো আছি। ভালো নেই, তবে ভালো থাকবো। পুনম কবে ফিরবে? মানে পুনম নেই? সরি ভাই, নো কোয়েশ্চেন। এটা পড়ে হয়তো তোমার অড লাগতে পারে, বাট তোমাকে ঘোস্ট হাউস ভিজিট করতে হবে, তোমার সাহস আছে, নিশ্চয়ই পারবে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এরকম রিয়াকশন কেন? অনেকবার, অনেক দিন ধরে করেছি। আফগান লুঙ্গি 89265 জিজ্ঞেস করেছে, সায়ন্তন দা ব্র্যাকেটে তোমার বেস্ট ফ্রেন্ডকে আর দেখা যায় না কেন তোমার ভ্লগে? সায়ন্তনের সাথে বন্ধুত্বটা শেষ শুরু আমরা বলতে পারি না, তাই আমি বলবো রাদার যে পজ হয়েছে, এখন অনেক দিন হয়ে গেল, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে পজ হয়েছিল অ্যান্ড তারপর থেকে সেটাই হয়ে রয়েছে। সো যদি কোনো দিন আবার কিছু হয় তা তোমরা দেখতে পাবে সেটা। আই এম সন্দীপন বাসু জিজ্ঞেস করেছে, আমার একটাই কোয়েশ্চেন আছে, মেয়ে ছাড়া ভিডিও চলে না কেন? এটা আমি উত্তর দেবো। আমি দাঁড়া এক সেকেন্ড, দাঁড়া আমি দাঁড়া আরে আমার তো শোন, আমি দেবো এটার উত্তর। আমি বেশি এক্সপিরিয়েন্স না, ওকে, তাহলে আর কি বলতে পারি। যাই হোক, উত্তর দিই। মেয়ে ছাড়া ভিডিও চলে না কেন, তাহলে এগুলো কি? আরেকটা প্রশ্ন তোমায় করব, মেয়ে ছাড়া ভিডিও দেখিস না কেন? অভিজিৎ সরকার জিজ্ঞেস করেছে, দাদা তুমি ইউটিউব আর ইনস্টাগ্রাম মানে সোশ্যাল মিডিয়া থেকে কত টাকা মান্থলি ইনকাম করো? প্লিজ রিপ্লাই দিও। যতটা তোমরা ভাবো অতটা নয়। শুভজিৎ সাহা 3282, কাসোল ট্রিপে কবে যাচ্ছ? তোমার কাসোল ট্রিপের ব্লগ দেখতে চাই আর তোমার সঙ্গে স্পেশাল সিনেম্যাটিক শটস। কাসল ফাসল না, আগে তো ভাই লাদাখ যেতে চাই। কি হলো? এই চেপে যা কেন? ক্যালকাটা বয়েজ জিজ্ঞেস করেছে, মাই কোয়েশ্চেন টু ইউ ইজ হোয়াট উইল ইউর নেক্সট বাইক পারচেজ বি অ্যান্ড ওয়াই? আমি নেক্সট ঘুরতে যেতে পছন্দ করি, প্রচণ্ড বাইক নিয়ে মানে ঘুরতে যেতে চাই, তাই জন্য একটা এডিভি বাইক কিনতে চাই আমি। ভাই তোর এই ইচ্ছাটা পূরণ তো হবে, কিন্তু তোকে একটা খুব বড় স্যাক্রিফাইস করতে হবে সেটার জন্য। কেন? তোমার ব্লগে নেই কেন? কি হয়েছে? এটা কি এক প্রশ্ন, কাকে নিয়ে এসছে এটা? আমার মনে হয় হ্যাঁ, ওই উত্তরগুলো আমার মনে হয় এরপরটা আমি সামলে নেব, কারণ হ্যাঁ ভাই, আমি কিছু বুঝতে পারছি না, আমি গেলাম। চলো তাহলে বাকি কোয়েশ্চেনগুলো 2025-এর সায়ন্তন সামলাক। বিপাশা ব্যানার্জি 476 জিজ্ঞেস করেছে, দাদা এবার রিলেশনশিপে গেলে মিডিয়া, ফিল্ম, টলি ইন্ডাস্ট্রির বাইরে অন্য কোনো ফিল্ডের কাউকে চুজ করো, দুজনের ফিল্ড আলাদা হলে মেবি থার্ড পার্সনও সহজ এন্ট্রি নিতে পারবে না কাজের জন্য, যত গন্ডগোল থার্ড পার্সনের জন্য হয়, তুমি অনেক স্ট্রং আর কাইন্ড হার্টেড। তোমার কমেন্টের প্রথম দিকটা আমি নিলাম যে হ্যাঁ সেম ইন্ডাস্ট্রি বা সেম প্রফেশনে করো না, এটা আমার বাপিরও সেম মত ছিল অনেক বছর আগেও, অ্যান্ড বাট আমার আইডিয়া কিছু আলাদা ছিল, আমার মতে ছিল না মানুষ তো মানুষ হয়, মানে মানুষ মানে খারাপ ভালো হয়, তার প্রফেশন কী করে ডিসাইড করতে পারে। বাট দেখো অনেক কিছু ম্যাটার করে, শুধু খারাপ ভালোর জন্য নয়, কেউ খারাপ কেউ ভালো নয়। দেখো সবসময় খারাপ ভালোর ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে কী হয়, অনেক সময় সেম এতে থাকলে অনেক অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকে, অ্যান্ড অনেক সময় আলাদা হলেও সেটার অনেক অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকে। আমি মনে করি দুজনের ভাইব্রেশন, দুজনের আন্ডারস্ট্যান্ডিং যদি একদম একটা সেম প্যারালাল লাইনে থাকে তাহলে কোনো প্রবলেম হতে পারে না, এটা আমি ভাবতাম, এখন আমি কোনো ভাবার জায়গায় নেই। যাই হোক, অ্যান্ড থার্ড পার্সনের ব্যাপারটা ওটা তুমি জিজ্ঞেস করো, স্কুলের কাপলদেরও হচ্ছে, কলেজের কাপলদেরও হচ্ছে, সব জায়গায় হচ্ছে, ওটা প্রফেশনের উপর ডিপেন্ড করে না, তুমি বস ঢুকতে দিলে ঢুকবেই। সায়নী মিত্রা 3231 জিজ্ঞেস করেছে, বিগেস্ট রিগ্রেট ইন লাইফ টিল নাও? আমার বিগেস্ট রিগ্রেট হবে টু হ্যাভ ওয়েস্টেড এনার্জি, ইমোশন অ্যান্ড টাইম ইন রং থিংস রাদার দ্যান ওই এনার্জিটা ঠিক জায়গায় চ্যানেলাইজ করা বা ইউজ করাতে। আমি এক্সট্রিমলি ট্যালেন্টেড না হলেও বাট আমি মনে করি যে আমার কিছু গুণ আছে যেগুলোকে আরও নারিশ করা উচিত ছিল, এই টাইমটা ওখানে মানে এইটাতে দেওয়া উচিত ছিল। সো
biggest guilt in life, biggest guilt would be to trust the wrong person, এইটাই। অ্যান্ড সেই একটা মানে একজনের ওপর ট্রাস্ট করে মানে সব অনেক কটা সম্পর্ক খারাপ করে দেওয়া, সেটা একটা গিল্ট বা রিগ্রেট বলা যায়, এটাতে গিল্টে ঠিক না। গিল্ট যদি জিজ্ঞেস করো তাহলে বলবো টু হ্যাভ ডান সামথিং রং দ্যাট ওয়াজ লেটার ফাউন্ড, যে আমাকে ওটা করানো হয়েছিল। সো ইয়া, biggest insecurity in life would be, দেখো ইনসিকিউরিটি আমার যেটা মনে হয় না, ইনসিকিউরিটি গ্রোজ ফ্রম ব্যাড এক্সপিরিয়েন্সেস। তো আমার একটা ইনসিকিউরিটি এখন জন্মেছে, আমি ধরো চেয়েছি একসাথে এগোবো, বাট আমার একটা ইনসিকিউরিটি আছে যে হোয়াট ইফ, মানে আমি যে এফর্টটা দিচ্ছি একসাথে এগোনোতে, মানে অন্যরা হোয়াট ইফ দে স্ন্যাচ এভরিথিং ফ্রম মি অ্যান্ড মানে আলাদা করে আবার কিছু শুরু করে দেয়। আমি জানি না বোঝাতে পারলাম কি না ঠিক মতো। তুহিন বিশ্বাস LI6SW, দিকে কেন তুমি আনফলো করে দিলে? এইটা একটা অনেকের প্রশ্ন ছিল 1-1.5 মাস আগে, যে আমি কেন আনফলো করে দিয়েছিলাম। এটা আমি ক্লিয়ার করতে চাই। ইনস্টাগ্রামে কিন্তু আচ্ছা, আগে একটা স্ক্রিন রেকর্ডিং দেখো। এখানে আমি দেখা যাচ্ছে যে আমি বাবলুকে ইচ্ছা করে আনফলো করেছি, যাতে তোমাদের এক্স্যাক্ট সিচুয়েশনটা বুঝতে পারো তোমরা। ঠিক আছে, বাবলুকে এখানে আনফলো করলাম। এবার কি দেখাচ্ছে? ফলো ব্যাক দেখাচ্ছে, মানে বাবলু আমাকে ফলো করে। এবার আমি যদি চাই যে বাবলু আমাকে ফলো না করুক, তাহলে যে শুধু যে বাবলুই পারবে আমাকে আনফলো করতে সেটা নয়। এখানে দেখো 3টে ডটে ক্লিক করে একটা রিমুভ বাটন আছে, যেটা রিমুভ করে দিলে মানে তাহলে কি হবে, আমি মানে বাবলু যে আমাকে ফলো করতো সেটা আমি সরিয়ে দিলাম, বাট তোমাদের মনে হবে যে বাবলু আমায় আনফলো করে দিয়েছে, বাট সেটা কেসটা নয়, উল্টোটাও হতে পারে। অ্যান্ড খুব পারফেক্ট টাইমে হতে পারে, যাতে তোমরা যেটা প্রশ্নটা করেছো সেটা ভাবো। ভিশা ঘোষ, আমি শুধু একটাই কথা জানতে চাই, মানছি একবার ভালোবাসার পর দ্বিতীয়বার ভালোবাসা হয়, কিন্তু এত কম সময়ের ব্যবধানে কিভাবে তুমি আগের ভালোবাসাটাকে পেছনে ফেলে নতুন একজনকে তার জায়গায় রিপ্লেস করে দিতে পারো? তার মানে কি প্রথমবার ভালোবাসাটা কোনো ছিল না আদেও? যে কোনো মানুষ মুভ অন করতে বছরের পর বছর লেগে যায়, সেখানে কিভাবে কিছু মানুষের মধ্যে গুলোকে আদৌ লাভ বলো না কি ইনফ্যাচুয়েশন? ভেরি গুড কোয়েশ্চেন, খুবই ভালো কোয়েশ্চেনটা, এবং এরকম প্রশ্ন অনেকে তোমরা করেছো। এটা আজকে এটাও ক্লিয়ার করে দিই যে কি করে আমি এত তাড়াতাড়ি মুভ অন করি কয়েক মাসের মধ্যে। দেখো, কয়েক মাসের মধ্যে একদমই হয় না জিনিসটা, একটু ম্যাচুরিটি লাগবে এটা বুঝতে, বা যাদের সাথে হয়েছে তারা তো একদম ক্লিয়ারলি বুঝতে পারবে। ওয়েন ইউর ইন এ রিলেশনশিপ স্টার্ট অ্যান্ড ব্রেকআপের সাথে কিন্তু লাভ স্টার্ট আর এন্ডের কোনো মানে সম্পর্ক নেই। দের আর লট অফ পিপল, লট অফ ম্যারিড কাপলস আর ইন এ রিলেশনশিপ বাট নট ইন লাভ। এটা কেন বলছি এবার বোঝাচ্ছি। সাপোজ 2 তারিখ থেকে 10 তারিখ আমার রিলেশনশিপ ছিল, বাট আমি কিন্তু 6 তারিখই বা আমরা কিন্তু 6 তারিখই উই ফেল আউট অফ লাভ, মানে আমরা দুজনকে আর ভালোবাসি না, বাট সম্পর্কটাকে স্ট্রেচ করে গেছি 7, 8, 9, 10, 11, 12 অবধি। যাই না 12 না 10 কত বললাম, যাই হোক স্ট্রেচ করে গেছি। তো তোমরা ভাবছো যে 10-এর পরে কী করে আবার 13তে একটা সম্পর্ক হয়ে গেল। ঠিক আছে, তো এটাই হচ্ছে ব্যাপার। ভালোবাসাটা বা সবার আগে তো দেখো রেসপেক্ট চলে যায়, তারপর ভালোবাসা যায়। ঠিক আছে, যেমন সবার আগে রেসপেক্ট আসে তারপর ভালোবাসা হয়, সেরকম জিনিসটা আমার মতে এটা মনে হয়, আমার মতে এটা, অন্যদের অন্য মত থাকতেই পারে। তো ভালোবাসাটা হয়তো অনেকদিন আগেই চলে গেছিলো, টানা হয় অ্যান্ড তারপর ফাইনালি সম্পর্কটা শেষ হয়, অ্যান্ড তারপর 5-6 মাস পর দেখা যায় যে অন্য একজন কে হয়ে গেল। আরেকটা জিনিসে আমি অপোজ করব, কোনোদিন কেউ কাউকে জীবনে রিপ্লেস করতে পারে না, অ্যান্ড করলেও সেটা করা ঠিক নয়। নতুন মানুষটার তো কোনো দোষ নেই, সে তো ভালো মনে আসছে, তো তুমি কাউকে কোনোদিন রিপ্লেস করতে পারো না। প্রত্যেকজনের একটা করে জায়গা আছে। যেমন আমার যে ফিউচার ওয়াইফ হবে তাকে আমি কারোর সাথে রিপ্লেস করব না, যদি হয়। অরূপ কুমার 1985, দাদা তুমি ফেসে গ্লো আপ করার জন্য কি ইউজ করো? মেকআপ। আর কি মারছি, টাইম টু টাইম ফেস ওয়াশ করো, গায়ে মাখার সাবান মুখে একদম ইউজ করা বন্ধ করে দাও, খুব ভালো রেজাল্ট পাবে।
রোদে খুব একদিন থাকলে টক দই ইউজ করো, অ্যান্ড মাঝে মাঝে পার্লারে ডিট্যান করাও, ক্লিন আপ অ্যান্ড ডিট্যান এই দুটো করাও। অ্যান্ড যদি ভালো ইনভেস্ট করতে পারো তাহলে নানা রকম এখন আজকাল ফেসিয়াল আছে, সেগুলো করাতে পারো। বাট আমি যেটা করি না সেই জ্ঞানটা দিচ্ছি, তাও ভালো খাওয়া দাওয়া করলে স্কিনে আপনি গ্লো আসেন, জল খেলে, এই দুটো আমি করি না এখন, আগে খুব করতাম। অলরাইট, নেক্সট কোয়েশ্চেনটা এটা আমি তোমার নামটা ঢেকে দিলাম, কেন তুমি বুঝবে একটু পরে। প্লিজ 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 আনসার মাই কোয়েশ্চেন্স। জানি অনেকে অনেক কোয়েশ্চেন্স করবে, বাট আমি একটু অন্যরকম করলাম। আমি নাম ক্লাস 12-এ পড়ি, এখন এইচএস হচ্ছে তোমার, তাও ব্লগ দেখছি, চন্দননগরে থাকি, আমি তোমার বিগ ফ্যান, আমি তোমার লকডাউনের পর থেকে ফলো করি। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক ভালোবাসা অ্যান্ড অনেক মানে অল দ্য বেস্ট পরীক্ষার জন্য অ্যান্ড ফিউচারের জন্য। তোমার সব ট্রাভেল ব্লগ আমি দেখেছি, প্লিজ আমার কোয়েশ্চেনের আনসার দিও। লাভ ইউ। আমি তোমাকে একটা র্যাপিড ফায়ার করছি, চলো মজার র্যাপিড ফায়ার ফাইনালি। মাটন না চিকেন? চিকেন, কারণ মাটন শুধু। পনির না মাশরুম? মাশরুম, পনির আমার একদম ভালো লাগে না। পোলাও মাটন কষা নাকি মাটন বিরিয়ানি চিকেন চাপ? মাটন বিরিয়ানি চিকেন চাপ। চকলেট না আইসক্রিম? চকলেট। ম্যাগি না চাউমিন? টাফ কোয়েশ্চেন। চাউমিন। লুচি আলুর দম, লুচি ছোলার ডাল? লুচি আলুর দম। সি মাউন্টেন? মাউন্টেন। ইউটিউব ইনস্টাগ্রাম? ইউটিউব। ট্রাভেল উইথ ফ্রেন্ডস, ট্রাভেল উইথ ফ্যামিলি? ট্রাভেল উইথ ফ্যামিলি। কারণ আমার কোনো বন্ধু নেই। বাবলু, রনিতা, সৈনিধি, বাবলু, বাবান, এরা সব আমার ফ্যামিলি। তুমি নিজেকে কি বলতে ভালোবাসো? ডান্সার, ভ্লগার, অ্যাক্টর? লটস অফ। তুমি নিজেকে কি বলতে ভালোবাসো? ডান্সার, ভ্লগার, অ্যাক্টর? ভালো মানুষ যে কাজ করে নিজের শখ পূরণ করার জন্য অ্যান্ড বাবা মার করার জন্য। যাই হোক, তো তোমার নামটা কেন হাইড করলাম? তোমার কোয়েশ্চেনে অনেক জায়গায় দেখলাম আমি স্পেলিং মিস্টেক আছেন, যেহেতু তুমি বললে যে তুমি ক্লাস 12-এ পড়ছো, তো এখন তোমার টাইম হচ্ছে এটাকে রেকটিফাই করে নেওয়ার। মাটন যেমন তুমি দেখো লিখেছো MATAN, এটা MUTTON হবে। এরকম অনেক স্পেলিং মিস্টেক যেমন মাটন দেখতে পাচ্ছি, চাউমিনের দেখতে পাচ্ছি। তো এইগুলো আমার মনে হয় যেহেতু আমি, আমাকে দাদা হিসেবে তুমি ডাকছো, তাই জন্য আমার মনে হলো তোমাকে রেকটিফাই করে দেওয়া। আমি ইগনোর করে চলে যেতে পারতাম, বাট সেটা তোমার ফিউচারের জন্য ঠিক হবে না, তাই তোমার নামটা ঢেকে দিলাম। কারণ সামহাও তুমি হয়তো, আমি জানি ওই টাইম একটুখানি এম্বারেস ফিল হতে পারে, হয়তো সবাই দেখছে এটা, তাই জন্য আমি নামটা ঢেকে দিলাম। ওয়াচার 198, তুমি কেমন আছো জানিও, হোপ সিচুয়েশন গেটস বেটার। ফাইনালি কেউ এই প্রশ্নটা তো করলো। ভালো নেই, কিন্তু ভালো থাকবো। রাইডার সৌভিক, দাদা বুসা কবে ফিরে আসবে? বুসাটাকে খুব মিস করি। বুসা এই বছরই ফিরে আসবে, এন্ডের দিকে। কোয়েশ্চেন নাম্বার 1, এমন কোনো, আচ্ছা TSPAPJ র্যান্ডম একটা প্রোফাইল, নামটা নেই, নাম নেই। এমন কোনো দিন গেছে যে যেদিন নেগেটিভ কমেন্ট পড়ে খুব কষ্ট পেয়েছো? লাস্ট 3 মাস? আগামী 3 মাসের মধ্যে কি আমরা কোনো ওয়াও ট্রাভেল ভ্লগ পাবো? ট্রাভেল ভ্লগ নিয়ে যারা যারা জিজ্ঞেস করেছো, এই মুহূর্তে সিরিয়ালের জন্য ট্রাভেলটা আমি জানি না, কাছাকাছি এখন 1-2 দিনের এসব করতে হবে। অ্যান্ড দুটো ট্রাভেল প্ল্যান কিন্তু অলরেডি ক্যান্সেল হয়ে গেছে, এটা আমি তোমাদের জানাইনি, এখানে জানালাম। একটা কোথায় হয়েছে সেটা ফেব্রুয়ারি মাসেটা আমি জানাবো না, ওটা সারপ্রাইজ রইলো, যবে করবো সেটা, ওটা একটা বিশাল ব্যাপার হয়ে যাবে। আর একটা যেটা আছে সেটা নেক্সট একটা কোয়েশ্চেনই আছে, ওখানে তখন বলে দিচ্ছি। অ্যাকোয়াটিক ওয়ার্ল্ড 317, ভাই তোমারকে আগে তো থ্যাংক ইউ ফর the hatred, thank you for the এত love that you're putting in. একটা কোনো কিছু জিজ্ঞেস করার নেই, শুধু বলার আছে এটুকুই যে কিছু জন ছিল, আছে, আর তারা থাকবেই। হ্যাঁ, আমিও মানুষ, আমিও মাঝে একটু কদিন ভুল বুঝেছিলাম, বাট ছাড়তে বা ভুলতে পারিনি তোমাকে। ভালো থাকো, খুশি থাকো, আর ভালো মানুষ হয়েই থেকো। থ্যাংক ইউ সো মাচ অ্যাকোয়াটিক ওয়ার্ল্ড। আমি জানি না তুমি কে, আমার খুব জানার ইচ্ছা তুমি কে, কারণ আমার মনে হয় তুমি আমার চেনা জানা কেউই। কারণ তুমি একটা কমেন্ট করেছিলে যে আগের ভিডিওটায়, যে সে একা নয়, যে আমি যাকে ভাবছি থার্ড পার্সন সে একা নয়, আরেকজনও আছে, তার লোকেশনটাও বলেছিলে তুমি। অ্যান্ড তুমি অ্যাকিউরেট এত কী করে আমি জানি না, মানে তুমি তার মানে আমাদের সবাইকেই খুব পার্সোনালি চেনো, তো আমার এটা মনে হয় যে তুমি মানে খুব কাছের কেউ। বাট একটাই আপত্তি তোমাকে নিয়ে, যে তুমি আমার মার দেওয়া শিক্ষা নিয়ে কিছু একটা খুব বাজে কমেন্ট করেছিলে, তো সেইটা আর আমি ভুলি না, তো সেটা আমার একটু অনেকটাই খারাপ লেগেছে। যাই হোক,
সৌম্যজিৎ অ্যান্ড সংস্কৃতি ভিডিওতে একটা ফ্যান পেজ রিলেটেড কথা বলেছিল, আর তুমি 1 থেকে 1.5 মাস আগে একটা ফেক ফ্যান পেজ খোলা নিয়ে একটা কমেন্ট করেছিলে নিজের ভিডিওতে। দুটো জিনিসের কি কিছু লিঙ্ক আছে? তুমি কি জিনিসের রিলেটেড কথা বলেছিলে নিজের ব্লগে? আমি এটা ক্লিয়ার করে দিতে চাই তাকেও এবং তোমাদেরকেও। আমি মনে আছে আমি ফসলসের ভিডিওটাই এরা ফ্যান পেজ রিলেটেড কথা বলেছিলাম, বাট তোমরা যাকে ভাবছো তাকে একদমই বলিনি, বা সেও যে নিজেকে ভাবছে একদমই তাকে বলিনি। আই সোয়ার অন মাই মাদার, যাকে বলেছিলাম সে বুঝেও গেছিল, বাট মানে কি বলবো, তীর চালালাম এদিকে, নিয়ে নিল আরেকজন। যাই হোক, তো ওটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। রিয়া ঘোষ 473 নর্থ বেঙ্গল কবে আসবে তাড়াতাড়ি জানিও, আমি আর স্মৃতিলিকা তোমার জন্য অপেক্ষা করছি। আমিও অপেক্ষা করছি কবে চকলেট আর ফুল পাবো তোমাদের থেকে আবার। আসবো, নিশ্চয়ই আসবো। এই মধ্যে তো 1 মাসের মধ্যে 2 বার যাওয়া হয়ে গেছে, বাট আসবো, জানাবো। রিলেশনশিপ দ্য হচপচ সোল, রিলেশনশিপ ব্রেকার, এই সব কিছু থেকে কি এক্সপিরিয়েন্স হলো? ফিউচারে কি লাভ ম্যারেজের প্রতি ভরসা আছে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ করবে? আঙ্কেল আন্টির কি রিয়াকশনের ব্যাপারে সেটাও জানতে চাই। অবশ্যই লাভ ম্যারেজ এবং লাভ দুটোর ওপরই ভরসা আছে। অ্যান্ড আঙ্কেল আন্টির রিয়াকশনটা এইবার একটুখানি প্রচণ্ড, মানে ওরা দেওয়ার শেকেন, মানে খুবই চিন্তায় পড়ে গেছিলো, কারণ অনেক তো হলো, মানে তাই জন্য ওরা একটুখানি এবার চিন্তায় আর চাপে পড়ে গেছিলো, যেটা অ্যাজ আ সান আমার খুবই খারাপ লেগেছে। এক্সপ্রেস করি না আমরা খুব একটা, আমাদের তিনজনের মধ্যে কী আছে না, কিছু কিছু জিনিস আমরা ব্যাপারে একটুখানি কেউই এতটা এক্সপ্রেসিভ বা ওপেন নই। সব ফ্যামিলিতে একটা এক এক রকম প্যাটার্ন থাকে, তো আমাদের ওটা, তো আমার এটা অ্যাজ এ সান আমার খারাপ লাগতো। বাট আমরা ইয়ার্কি মেরে খুব লাইট রাখি ব্যাপারটাকে, মা পেছনে লাগে, আমি পেছনে লাগি, এই ব্যাপার নিয়ে তো খুব লাইট রাখি জিনিসটাকে। বাট বাবারা যেমন হয় প্রচণ্ড চাপা হয়, বুঝতে দেয় না, বাট খুবই চিন্তা করে। অ্যান্ড একটু দেখো, সবটা তো আমি এখনও বলিনি, তো অনেক ফ্যাক্টর আছে যেগুলো আর ভেরি স্কেয়ারি অ্যান্ড ভেরি, তো তাই জন্য একটুখানি চিন্তায় ছিল, বাট ঠিক আছে। পদশ্রী জিজ্ঞেস করেছে তুমি রনিদার বাবলুদার ফ্রেন্ডশিপ কী করে হয়? আমরা 3 বন্ধু শুটিংয়ের পর একটা ক্যাফেতে যেতাম, সেখানে বাবলু রনিদারাও থাকতো, সেই থেকে ওখানে বন্ধুত্ব হয়ে যায়। রেইনবো স্রেজ গ্রেস, যদি কিছু প্রশ্ন করতে বলো তাহলে তুমি বলবো যে শুধু ব্লগটাকেই কেন গুরুত্ব দাও, এত অভিনয়কে বেশি গুরুত্ব কেন দাও না? এই অভিনেতা লাইফটার দিনরাত তো বেশি ভালো লাগে দেখতে, যখন তুমি অভিনয় করো না তখন তোমার ব্লগ যেন রোজ এই জিনিস রিপিট করতে থাকে। দেখো, ডেইলি লাইফ ওটা তো ওরকম হবেই, কিছু করার নেই। নতুন রোজ মানুষের জীবনে রোজ তো নতুন কিছু হয় না। অ্যান্ড তার আগে যে প্রশ্নটা করলে যে অ্যাক্টিংটাকে অতটা গুরুত্ব দিই না কেন, একদমই ওরকম ব্যাপারটা নয়। অ্যাক্টিংটা হচ্ছে যখন আসে আমি করি, অ্যান্ড ওটা সারা বছর করাটা আমার হাতে নেই, ওটা এইটার হাতে আছে, ওনার হাতে আছে, অ্যান্ড যে কাজ দিচ্ছে তার হাতে আছে, তো এই 3 জনের হাতে আছে ওটা। বাট এইটা আমি চাইলে রোজ 5টা দিতে পারি, 2টো দিতে পারি, রোজ একটা দিতে পারি, মাসে একটা দিতে পারি, এটা আমার হাতে আছে। তাই জন্য এটাকে গুরুত্ব, আমি ওটাকে করতেও খুব ভালোবাসি। 1 বছর পর যে আমি আবার জয়েন করেছি সিরিয়ালে, আমি পুরো বাচ্চাদের মতো করি, স্ক্রিপ্ট দাও তাড়াতাড়ি দাও, আমি দেখি, ভাবি এটাকে কী করা যায়, এটা মানে ভালো লাগছে নতুন করে এটা করতে। অ্যান্ড স্পেশালি মানে যেই হাউসে করছি তাদের গল্প এক্সেলেন্ট হয়, তো তাই জন্য ওটা নিয়ে কোনো নেই, ওই জন্য আরও ভালো লাগছে করতে। সৌম্যদীপ দাস লিখেছে, দাদা ডানকুনি থেকে বলছি, তোমার খুব ফ্যান, তোমায় কালো পরলে খুব সুন্দর লাগে, আর ফর্মাল ড্রেসে আরও সুন্দর লাগে, প্রচুর চুমু, কিন্তু তোমার প্রিয় রঙ কি? থ্যাংক ইউ সো মাচ সৌম্যদীপ। আমারও ফর্মালস পরলে ভালো লাগে, আর আমার মনে হয় ফর্মাল পরলে আমাকে একটুখানি মানে কুলের থেকে সফিস্টিকেটেড সাজলে একটু বেশি, মানে আমিও কমফোর্টেবল অ্যান্ড ভালো লাগে আমার মনে হয়। কালার যদি এমনি জিজ্ঞেস করো তাহলে ব্ল্যাক অ্যান্ড রেড আমার ফেভারিট কালার, যদি বলো যে এমনি জামাকাপড় পরার জন্য তাহলে নেভি ব্লু আমার খুব ফেভারিট। নেহা মজুমদার, থ্যাংক ইউ সো মাচ, তুমি খারাপ টাইমেও কনস্ট্যান্ট সাপোর্ট করে গেছিলে। দাদা তুমি কেমন আছো? তোমার মাঝে মাঝে দেখে মনে হয় তুমি খুব ভীষণ ডিস্টার্ব আছো, কী হয়েছে দাদা তোমার ফ্যামিলি মেম্বার বলে শেয়ার করলে আমার বাসায় আছি। জানি না এটা বোকা প্রশ্ন কিনা, আসলে দাদা বলে ভাবি তাই জিজ্ঞেস করলাম। একদমই বোকা প্রশ্ন নয়, নিজের মনে করেছো বলেই জিজ্ঞেস করেছো। নিজের লোকেরা বলে কেমন আছিস, অ্যান্ড পররা বলে যে কী হয়েছিল, কেন হয়েছিল। তো থ্যাংক ইউ সো মাচ। কেমন আছি সেটা তো তোমায় বলে দিয়েছি, ভালো নেই বাট ভালো থাকবো। জিনিয়া 964, তুমি দাদা তাদেরকে ছেড়ে ভুল করেছো, শি ওয়াজ দ্য ওয়ান, ইউ ট্রাস্ট মি। যারা ভালোবাসে তারা একটু অ্যাটেনশন চায়, একটু সংসারী হও এবার, ফ্রেন্ডসরা তো থাকবেই,
তুমি যার কথা লিখেছো সেক্ষেত্রে তুমি যা যা ফ্যাক্টর লিখেছো সেই ফ্যাক্টরগুলো তখন একদমই ছিল না। ওই বয়সে আমি এতটাই সংসারী ছিলাম, হয়ে গেছিলাম, মানে যেটা হওয়ার হয়তো কথা নয় ওই বয়সে। অ্যান্ড তখন বন্ধু বান্ধবদের সাথে হার্ডলি মিট করতাম, খুব কম, খুব কম। তো তাই হয়তো আমার এখন ওটা মনে হয় যে এখন দুটো জিনিস ব্যালেন্স করা উচিত। পৌশালি আনপ্লাগড, যদি ব্লগিং না করতে তাহলে অন্য কোন জনারের ভিডিও করতে তুমি? সবাই এটাকে খালি কাপল ব্লগিং চ্যানেল হিসেবে বেশি ট্রিট করে। হ্যাভ ইউ এভার থট অফ ওপেনিং এ নিউ চ্যানেল? I have thought of opening a new channel, and but এটার ব্লগিং তো সাথে সাথে কনফিউজ বক্সের সাথে সাথে থাকবেই। ইফ নট ব্লগিং, আমি একটা পডকাস্টের হোস্ট হতাম, অ্যান্ড বেশ ভালো হতাম আমার মনে হয়। মনীষা ভট্টাচার্য 4402, আমি তোমাকে একটাই কথা বলতে চাই সায়ন্ত, প্লিজ তুমি আবার নতুন করে ভালোবাসো, নতুন করে স্বপ্ন দেখো। আমি চাই সায়ন্ত, আই লাভ ইউ, ডু ইউ লাভ মি, প্লিজ আনসার দিও, আমি অপেক্ষায় রইলাম। থ্যাংক ইউ মনীষা, আই লাভ ইউ টু। গেম বলে ভাইয়া লাক্সারি কার কেনার ইচ্ছা আছে, কার না থাকে? যদি থাকে BMW, মার্সিডিজ, রেঞ্জ রোভার, কোনটা ইচ্ছা? আমার আউডি ভালো লাগে খুব। নীলাশা চক্রবর্তী, ওয়েল হাই, আমি মিমো, সবাই আমায় একটাই প্রশ্ন করবে আমি জানি, আমি দেখতেও পাচ্ছি, বাট আমি সত্যি কথা বলতে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার কনসার্ন হলো দাদা তুমি কি খুশি আছো, তুমি কি ভালো আছো, একটাই প্রশ্ন আমার। জানি না উত্তর পাবো কি না, পেলে খুশি, না পেলেও খুশি, তবে একটাই বলবো দাদা, কারোর জন্য নিজের হাসিটাকে হারিও না, আমরা আছি, বাস ওটাই যথেষ্ট।